ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের মতন ইসলাম শিখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব। কানপুর মহল্লার এক দোতলা বাড়িতে থাকতো রিয়া নামের এক মেয়ে। বয়স তার মাত্র 18 বছর। একসময় খুব মিষ্টি শান্ত স্বভাবের মেয়ে ছিল সে, কিন্তু এখন মোবাইল হাতে পেয়ে যেন তার পুরো পৃথিবী বদলে গেছে। সারাদিন তার ফোন হাতে, টিকটক, ভিডিও কল আর রাতভর মুভি দেখা, এই নিয়ে সারাদিন তার ব্যস্ততা। তার বাবা রফিক সাহেব একজন ধনী ব্যবসায়ী আর মা নাবিলা বেগম একজন গৃহিণী। তারা মেয়েকে খুব ভালোবাসেন, কিন্তু রিয়া সেই ভালোবাসার মূল্য ঠিক মতো বোঝেই না। রিয়া মা, তুমি এখনো ঘুমাচ্ছ? সকাল হয়ে গেছে তো, বেলা 10টা বাজে। আজ কলেজে যাবে না তুমি? উফ আম্মু, একটু শান্তি করে ঘুমাতে দাও না। সারা রাত ভিডিও দেখেছি, এখন একটু বিশ্রাম নিচ্ছি। তোমার জ্বালায় কি শান্তি মতো ঘুমাতেও পারবো না নাকি বলো তো? আবার ভিডিও? হায় আল্লাহ, আমি তো মোবাইলটা লুকিয়ে রেখেছিলাম। তুমি কি ভাবো আমি মোবাইল খুঁজে পাবো না? তোমার লুকানোর সব জায়গায় তো আমার জানা আছে আম্মু। ঠিক তখন রফিক সাহেব ঘরে ঢোকেন আর বলেন, এই হলো তোমার অবস্থা, সারা রাত মোবাইলে মুভি দেখা আর সকালে ঘুম। তোমার ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তায় আছি। আব্বু, আপনিও তো দুশ্চিন্তা করবেন না, আমি শেষ মুহূর্তে সব পড়ে ফেলবো। আপনার কি আমার ট্যালেন্ট সম্পর্কে অজানা বলুন তো? প্রতিবারই তুমি একই কথা বলো, এবার আমি দেখতে চাই সত্যি তুমি বদলাও কিনা। এরপর রিয়া মুখে ঠিক আছে বলল। এদিকে কলেজে গেলেও রিয়ার মন ক্লাসে নেই। ফোনেই তার সবচেয়ে বেশি মনোযোগ। টিচার বোর্ডে লিখছেন আর রিয়া চুপি চুপি মোবাইলে ভিডিও বানাচ্ছে। এরপর ক্লাসরুমে, আরে রিয়া, টিচার দেখবে কিন্তু, তোকে কিন্তু ক্লাস থেকে বের করে দেবে। আরে দে না, মাত্র 5 সেকেন্ডের ভিডিও, এটা তো ভাইরাল হবেই হবে, দেখিস। শোনো সবাই, গতকাল আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, সবাই জমা দিয়েছো তো? রিয়া, তোমারটা কোথায়? আসলে ম্যাডাম, আমি একটু অসুস্থ ছিলাম, তাই করতে পারিনি। অসুস্থ? আজ সকালে তোমার বাবার সাথে আমার কথা হয়েছে, তিনি তো আমাকে এমন কিছু বলেননি। আমি ভুল করেছি ম্যাডাম, এমনটা আর হবে না, কথা দিচ্ছি। তুমি প্রতিবারই এমন কথা বলো, কিন্তু পরে আর তোমার মনে থাকে না। এবার আমি আর ছাড় দিচ্ছি না তোমাকে। রিয়া চুপচাপ বসে থাকে। পাশে তার বন্ধুরা হাসাহাসি করে, তার যেন কারো কোনো কথায় কোনো মাথা ব্যথা নেই। এদিকে এইচএসসি টেস্ট পরীক্ষা আসছে, সবাই পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত, কিন্তু রিয়া তখনও ফোনেই ব্যস্ত ছিল। আবারও ফোনের পাল্লায় পড়ে যায়। তার মা রিয়ার ঘরে এসে রিয়াকে এই অবস্থায় দেখে বলে, মারিয়া, আর কয়েকদিন পর তোমার টেস্ট পরীক্ষায় ফেল করলে তোমার বাবা কিন্তু খুবই বকবে, তোমার সাথে সাথে আমাকেও বকবে। এবার তো একটু মন দিয়ে পড়াশোনা করো মা। আম্মু, তুমি আমাকে নিয়ে এত টেনশন করো না তো। পরীক্ষার আগে দেখো আমি ফুল প্রিপারেশন নিয়ে ফেলবো, এ নিয়ে তুমি একদম ভেবো না। মা, শুধু মুখে বললেই তো হয় না, কাজেও প্রমাণ দিতে হয়। আমি তোমাকে ছোটবেলা থেকে শিখিয়েছি, পরিশ্রম না করলে ফল পাওয়া যায় না। আম্মু, তুমি না একদম পুরোনো দিনের কথা বলো, এখন তো অনলাইনে সব পাওয়া যায়, দু একটা ভিডিও দেখলেই অনেক কিছু বুঝে ফেলা যায়, বুঝেছো? ভিডিও দেখে কি পরীক্ষায় পাশ করা যায় নাকি মা? জ্ঞান আসে পড়াশোনার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে। তুমি দেখে নিও আম্মু, আমার মেমোরি খুব ভালো, পরীক্ষার আগে 2 দিন পড়লেই সব মনে থাকবে। মারে, মনে রেখো, সময় কারো জন্য অপেক্ষা করে না। তুমি আজ সময় নষ্ট করলে কাল সেটা ফিরে পাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন একটু ভিডিওটা শেষ করতে দাও, তারপর পড়তে বসবো। আল্লাহ তোমাকে হৃদয়ের দিন মা। আমি শুধু চাই তুমি যেন নিজের ভবিষ্যৎটা নষ্ট না করো। এরপর তার মা চলে যায়। রিয়া আবারও ফোনের দিকে তাকায়, তারপর আবার ভিডিও স্ক্রল করতে শুরু করে। বাইরে ঘড়ির কাঁটাটা রাত 12টায় পৌঁছে যায়। তারপর জানালার বাইরে থেকে ফজরের আজান ভেসে আসে দূর থেকে। আসসালাতু খায়রুম মিনান নাওম, অর্থাৎ ঘুমের চেয়ে নামাজ উত্তম। কিন্তু রিয়ার কানে সে ডাকও পৌঁছায় না, সে তখনও ফোনের পর্দায় ডুবে আছে। এর কিছুদিন পরে রিয়ার এইচএসসি টেস্ট পরীক্ষা শুরু হলো। প্রথম দিনে গণিত প্রশ্নপত্র হাতে নিয়ে রিয়া কাঁপতে থাকে। একে আমি তো এগুলো একবারও পড়িনি, হায় আল্লাহ, এখন কি করব? সে এদিক ওদিক তাকিয়ে কিছু লিখে বাকিটা ফাঁকায় রেখে দেয়। এভাবে বাকি পরীক্ষাগুলোতেও একই অবস্থা হয় তার।
টেস্ট পরীক্ষার রেজাল্টের দিন রিয়ার হাতে ফলাফল আসে। সে 2 বিষয়ে ফেল করেছে। হায় আল্লাহ, আমি ফেল করেছি। এটা কেমন হলো? হায় আল্লাহ, দেখলি তো রিয়া এখন কি হলো? তোকে আমি কতবার বলেছি ফোনে এত ব্যস্ত থাকিস না। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না, টেস্টে ফেল মানে তো সব শেষ না। এখন থেকে অন্তত মন দিয়ে পড়। হ্যাঁ মারিয়াম, কিন্তু আব্বু এটা জানতে পারলে তো আমাকে মেরেই ফেলবে। আচ্ছা, আঙ্কেলকে জানানোর দরকার নেই, আর জিজ্ঞেস করলে বলবি পাশ করেছিস। আমরাও কেউ বলবো না, তবে এখন থেকে তোকে মন দিয়ে পড়াশোনা করতে হবে। এদিকে রিয়ার এমন রেজাল্টের কথা তার ক্লাসের ম্যাডাম আগে থেকেই তার মা বাবাকে জানিয়ে দিয়েছে। রিয়া বাড়িতে পৌঁছা মাত্রই তার বাবা বলল, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম রিয়া, হাউস টিউটর দিয়েছি, সবকিছুই তো দিয়েছি, তবুও তুমি ফেল করলে। আব্বু, আমি সত্যি চেষ্টা করেছিলাম, তবে আপনি চিন্তা করবেন না, ফাইনাল পরীক্ষায় দেখবেন আমি ঠিকই ভালো রেজাল্ট করব। অনেকবার আমি এই কথা শুনেছি, এবার আমি আর বিশ্বাস করতে পারছি না। আপনি শান্ত হন, ও ফেল করেছে মানে ওর জীবন শেষ না। ওর পাশে থাকুন, এমন কঠোর কথায় ওর মন ভেঙে যাবে। তুমি চুপ করো নাবিলা, তোমার জন্যই মেয়েটা এমন হয়েছে। তুমি না থাকলে এক্ষুনি আমি ওর হাত পা ভেঙে দিতাম, যাতে আরো কোনোদিন মোবাইল হাতে না নিতে পারে। বাবার এমন রাগান্বিত কথা শুনে রিয়া চুপচাপ নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় আর কান্নায় ভেঙে পড়ে। রিয়া জানালার পাশে বসে কাঁদতে থাকে। সব শেষ করে দিব আমি, কেউই আমার ভালোবাসে না। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। মারিয়া, দরজা খোলো মা, তোমার সাথে একটু কথা আছে। তোমার বাবা আমাকে তোমাকে বোঝানোর জন্য ডেকে এনেছে, দরজা খোলো মা। রিয়া একদম চুপ, দরজা খোলে না। এরপর তারা বুঝতে পারে ভিতরে কোনো সমস্যা হয়েছে। তারপর তারা দরজা ভেঙে সেখানে ঢুকে পড়ে আর ভিতরে ঢুকে দেখে রিয়ার হাতে অনেকগুলো ঘুমের ঔষধ ছিল। মা, এটা তুমি কি করতে যাচ্ছিলে? তুমি জানো আত্মহত্যা মানে কি? এটা আল্লাহর আদেশের বিরোধিতা। হুজুর, আমি ফেল করেছি, সবাই আমার উপর ভীষণ রাগ করেছে, আমি আর বাঁচতে চাই না হুজুর। মা, ফেল করা মানে সব শেষ না। যারা একবার পড়ে যায় তারাই আবার উঠতে শেখে। মনে রেখ, আল্লাহ কখনো ব্যর্থ মানুষকে ঘৃণা করেন না, যদি সে তওবা করে। আমি কি আল্লাহর কাছে মাফ চাইতে পারি হুজুর? অবশ্যই পারো, আল্লাহর রহমান। আজ রাতে নামাজে দাঁড়াও, কাঁদো, বলো ইয়া আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। এরপর রিয়া কান্নায় ভেঙে পড়ে এবং আল্লাহর কাছে শপথ করে সে সবকিছু ছেড়ে দিবে আর কোনোদিন মোবাইল হাতে নেবে না এবং ভালো হয়ে যাবে। যদি না সে গভীর রাতে প্রভুর প্রেমে জাগতা। পরদিন ফজরের আজান শুনে তার ঘুম ভাঙে। সে প্রথমবার ওযু করে নামাজ পড়ে আজ। আসমানে থাকো প্রভু, আমি জানি। মা, আজ এত সকালে উঠেছো কেন? আম্মু, আমি আর ভুল করব না, এবার মন দিয়ে পড়বো আর সত্যি কথা বলছি, এবার আর ফোন ব্যবহার করব না। বাবা মা অবাক হয়ে যায়। ধীরে ধীরে রিয়া বদলে যায়, ক্লাসে মন দেয় আর নিয়মিত নামাজ পড়ে। এরপর 1 বছর পর রিয়া ফাইনাল পরীক্ষায় অংশ নেয়। এবার সে প্রস্তুত এবং ভীষণ আত্মবিশ্বাসী। এবারে ইনশাআল্লাহ ব্যর্থ হব না আমি, আল্লাহ এবার আছেন আমার সাথে। তারপর রিয়ার পরীক্ষা হয়ে যায়। আজ ফলাফল প্রকাশের দিন। কম্পিউটারে দেখলো রিয়ার নামের পাশে লেখা A+। আলহামদুলিল্লাহ, আমি গর্বিত। মারিয়া, আমি নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না আমার মেয়ের এমন পরিবর্তন হয়েছে। দোয়া করি মা, দোয়া করি তুমি অনেক বড় হও মা। আল্লাহ তোমাকে হিদায়াত দিন মা। আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ, যদি সেদিন হুজুর না আসতেন আমি আজ বেঁচেই থাকতাম না বাবা। আজ আমি অনেক খুশি, আমি বুঝে গেছি ব্যর্থ হলেই হতাশ হওয়া যাবে না, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে হবে আর পরিশ্রম করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আবারও তার বান্দাকে সফলতার রাস্তা দেখাবেন, যেমনটা তিনি আমাকে দেখিয়েছেন। তো বন্ধুরা, বুঝলে তো, ফেল করা মানে জীবন শেষ নয়, বরং এটা হতে পারে নতুন করে উঠে দাঁড়ানোর শুরু। যদি তুমি ভুল করো, তওবা করো, আল্লাহ ক্ষমা করেন। বাবা মা কখনো শত্রু নয়, তারা তোমার জন্যই উদ্বিগ্ন। তোমরা পড়াশোনায় মন দাও, সময় নষ্ট করো না, কেমন? আল্লাহ সেই মানুষকে সাহায্য করেন যে নিজের ভুল বুঝে আল্লাহর পথে ফিরে আসে। ছোট্ট বন্ধুরা, তোমরা কে কে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে তা অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যারা সামনে অংশগ্রহণ করবে তারাও কমেন্টস করে জানাবে।